নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমরা যাচ্ছি গোয়াতে। দুদিনের ছুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি গোয়া ভ্রমণে। আমরা মহারাষ্ট্রে থাকি, মহারাষ্ট্র থেকে গোয়া যেতে 10-12 ঘন্টা মতনই লাগে। তো আমরা সন্ধ্যার সময় রুম থেকে রেডি হয়ে বাসে করে চলে এসেছি, স্টেশনেও পৌঁছে গেছি। এটা আমার সেকেন্ড টাইম গোয়া যাওয়া। আগে একবার বিয়ের পরে এসেছিলাম, তখন একবার গেছিলাম। এটা আমার সেকেন্ড টাইম। আমার ছেলের এটা প্রথম টাইম। হাজব্যান্ড আগে গোয়াতেই থাকতেন কাজের সূত্রে, এখন মহারাষ্ট্রে। আপনাদের তো বলাই হলো না, আমরা যাচ্ছি গোয়াতে, আমার দাদা থাকে ওখানে। এখন আমরা পানভেল স্টেশন থেকেই উঠবো। এখন আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছি। বাবান, কোথায় যাচ্ছ তুমি? কার ঘরে যাচ্ছ? কার ঘরে? অপেক্ষা করতে করতে ট্রেন চলেও এলো। তারপর আমরা ট্রেনে বসেও পড়লাম। আমাদের ট্রেনের টিকিটটা অনেক আগের থেকেই কাটা হয়েছিল, তাই অত অসুবিধা হয়নি। ট্রেনে ভালো মতো সিটও পেয়ে গেছি এবং বসেও পড়েছি। এখন ট্রেনটা ছিল আমাদের রাত 8:30টায়। আমরা 7টা নাগাদ রুম থেকে বেরিয়ে এসেছি। ট্রেনের মধ্যে ওই ছিল এক প্রবলেম, ট্রলি ব্যাগে লক দিয়ে নিয়ে এসেছি, ওই লকটাই ভুলে গেছি। এখন বরমশাই অনেক যুদ্ধ করে ওই লকটাকে খুলেছে কোনো রকমভাবে। রুম থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম একটু চাউমিন, ওই চাউমিন বাবানকে একটু খাওয়ালাম, আমরাও একটু খেলাম। ছিল একটু ফল, আমরা তো রুমে এখন 2-3 দিন থাকবো না, তাই ফলগুলো নষ্ট হয়ে যাবে, ব্যাগে করে নিয়ে এসেছিলাম। এখন আমার ছেলে ওইগুলোই খাবে। যাই হোক, খেয়ে টিয়ে এখন আমরা ঘুমিয়ে পড়েছি। ওইদিকে আবার বাবান একবার উপরে যায়, একবার নিচে আসে। এই করতে করতে দেখুন এখন আবার সকালও হয়ে গেল। ভোরের দিকে একটু অন্ধকার আছে। বাবানকে এখন ঘুম থেকে উঠাইনি, স্টেশনে পৌঁছালে তবেই উঠাবো। সকালের দিকটা তো একটু ঠান্ডা লাগছে, তাই একটু সোয়েটার পরে নিলাম। ব্যাগপত্র গুছিয়ে বসে আছি, স্টেশনে পৌঁছালে তবেই নামবো। কি নিবি তুই? কি নিবি? কই ওই চকলেটটা নিবি? আমরা এখন নেমে পড়েছি ট্রেন থেকে। আমরা যে স্টেশনে নেমেছি এটা হচ্ছে মড়গাঁও স্টেশন, গোয়ার। দেখতেই পেলেন আমার ছেলে ঘুম থেকে উঠেছে তো সবে, পাশে একটা চকলেটের দোকান দেখতে পেয়ে ওইটাই দেখাচ্ছে যে চকলেট খাবে। আমরা মহারাষ্ট্রের যে স্টেশনে উঠেছিলাম ওটা হচ্ছে পানভেল স্টেশন। দেখতেই পাচ্ছেন এই ট্রেনটাতেই আমরা এলাম। দিনটা ছিল সোমবার, জানুয়ারি মাসের 13 তারিখ আজকের দিনটা। ভিডিওটা অনেক পুরনো, আপনাদের সাথে শেয়ার করছি আমি। সকাল এখন 6টা। প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন খালি, সকাল সকাল দারুণ লাগছে। কিন্তু থমকে একটু দাঁড়িয়ে দেখলাম, এটা গোয়ার মড়গাঁও স্টেশন। সকাল সকাল এত জ্যামও নেই, যার জন্য খুব ভালো লাগছিল। তাহলে তো হবে না, আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে দাদা বৌদির কাছে যেতে হবে। যাই হোক, আমি দেখুন আর একবার স্টেশনটাকে আপনি একবার ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ লাগছে। কিন্তু এই যে বরমশাই সামনে যাচ্ছে, আমি বাবানকে নিয়ে যাচ্ছি। এখন আমরা বাস ধরতে যাচ্ছি, বাস ধরেই যাব বাস স্টপে। সকাল সকাল এখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর হাঁটতে হাঁটতে যাচ্ছি। দারুণ লাগছিল। কিন্তু আপনারা তো জানেন গোয়া হচ্ছে একটা কস্টলি জায়গা।
গোয়ার প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি নাইবা বললাম। যাই হোক, ওই উপভোগ করতে করতে আমার কিন্তু দারুণ লাগছিল সকালটা। আমরা বাস ধরে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এবং বাসও পেয়ে গেছি। বাসে বসে পড়েছি। এখান থেকে যাব আবার আমরা পঞ্জিতে। রাস্তা জুড়েই শুধু নারিকেলের গাছ, খালি দেখুন। তো সূর্য বেরিয়েছিল না, এক্ষুনি দেখুন দূর থেকে সূর্য মামা উঁকি দিচ্ছে। দেখুন এখন পুরোপুরিভাবে বেরিয়েও পড়েছে। আমরা বাস থেকে নেমে এখন নিচ্ছি একটু জল, জুস, চকলেট, আর এসছি একটু ফলের দোকানে ফল নেওয়ার জন্য। দাদা বৌদি তো একটুও মিষ্টি খায় না, যার জন্য একটু ফল নিলাম, জুস নিলাম আর চকলেট নিলাম। যাই হোক, নেওয়া হয়ে গেছে ফল আরও। এবার চলুন, এখন আমরা পঞ্জি বাস স্ট্যান্ড থেকে বাসে ধরে 10 মিনিটের মতনই রাস্তা, পৌঁছে যাব বৌদির কাছে। বৌদি ছিল আমার স্কুলের বান্ধবী। ও যখন ক্লাস 11-12-এ পড়তো তখন আমার দাদার সঙ্গে ওর বিয়ে হয়েছিল। আমার বাবাই ছিল ওর ঘটক। আমরা বাস থেকে নেমে পড়েছি, এই বাসটাতে করে এলাম। এবার যাব বৌদিদের রুমে। যাচ্ছিলাম এখন বৌদিদের রুমের কাছে, কিন্তু কেমন জানি একটা রুমটা যেন আমার মনে হচ্ছে গুলিয়ে ফেলছি। রুমের কাছে এসেই যেন ভুলে যাচ্ছি। যাই হোক, দেখুন ব্যাগের থেকে এখন ছেলে অ্যাপেল বের করে খাওয়া শুরু করেছে, ওর নাকি খিদে পাচ্ছে। বৌদি চলে এসছে আমাদের নিতে। 3-4 বছরখানি আগে এসেছিলাম, বৌদিরা রুম চেঞ্জ করেছে, তাই আমরা গুলিয়েও ফেলছিলাম কোন রুমে যাব। তাই বৌদি আমাদের নিতে এসেছিল। বর্মশাই যদিও ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছিল, তবুও আমার কেমন জানি একটা ডাউট লাগলো। বৌদির সাথে অনেক দিন বাদেই দেখা হলো। রুমে পৌঁছে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। বৌদি ঘুগনি তরকারি রান্না করে রেখেছিল, তাছাড়া চানাচুর, জিলিপি কত কিছু দিল, তার জন্য মুড়িও খেয়ে নিলাম। এখন যাই, বৌদি রান্না চাপিয়েছে, দেখি কি কি বৌদি রান্না করছে। এই যে রান্না করেছে উচ্ছে ভাজা, বাউল মাছের দেখুন তেঁতুল দিয়ে টক, ভেন্ডি ভাজা, এদিকে আবার মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করবে। দেখি সে পাশে দাদা কি করছে। বাবা, দাদা কত চিংড়ি মাছ নিয়ে এসছে দেখুন। এখন চিংড়ি মাছকে ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে বৌদিকে। বৌদির আলু, ফুলকপি, মাছ দিয়ে তরকারি রান্না করাও হয়ে গেল। আমাকে বললো একটু মাছগুলো দিয়ে দাও, ওই দিচ্ছি এখন আমি। বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দাদার ছেলে গেছে এখন স্কুলে। বৌদি একা একা রান্না করছিল, তাই আমি এসে একটু সবজি কাটলাম, মশলা একটু করে দিচ্ছি, আর কিছুই নেই। বৌদি একা হাতেই সব রান্না টান্না পারবেন। এতগুলো মাছ তরকারিতে দিচ্ছে, আপনাদের তো বলাই হয়নি। আজ অনেক দিন বাদে মা, বাবা, দিদি, জামাইবাবুদের সাথে দেখা হবে। মা, বাবা, দিদি, জামাইবাবু, জেঠিমা ওনারা আসছে আমাদের ঘর থেকে, মেদিনীপুর থেকে গোয়াতে। ওখান থেকে ওরা আসছে, বিকেলেই ওরা নামছে, এলেই ভাত খাবে। এই দেখুন সবজি তরকারিও রান্না করেছে। দাদা এখন পুজো করে দিয়ে ডিউটি আবার চলে যাচ্ছে, ওখান থেকে হয়ে আবার ওনাদেরকে আনতে যাবে। আমি এখন আবার আমার ছেলেকে একটু খাওয়াতে বসিয়েছি। অনেকদিন বাদেই মা বাবাদের সাথে দেখা হবে, তাই মনটা খুব খুশি। বৌদি আবার ফ্রিজের মধ্যে একটা চকলেট রেখেছে, দেখুন কত বড়। ওই চকলেটটা এখন আমাদেরকে খেতে বলছে, ওইটাই বের করেছি। আমার ছেলে তো চকলেটের পোকা। যাই হোক, ওকেই একটু ভেঙে দিচ্ছি, নাহলে পুরোটা আবার না খেয়ে বসে। দেখেছেন কত আরও ওর ভিতরে আছে। পুরোটাই ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি। চকলেটটা দারুণ টেস্ট ছিল। ওটা খেয়ে হলো না, আবার ফ্রিজ থেকে একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসেছে।
তুই কার ঘরে এসছো? দাদার ঘরে এসেছো? বরমশাই তো আগে গোয়াতে থাকতো, তাই এখানে ওর অ্যাকাউন্ট ছিল, যার জন্য ও তো বেশি দিন থাকবে না, ওই ব্যাংকের কাজ কিছু ছিল ওইটাই মেটাতে চলে গেছিলো। এখন পৌঁছালো, কিন্তু আর ব্যাংকে যেতেই পারবে না, কারণ সবাই আসবে, সবার সাথে টাইম স্পেন্ড করতে হবে। ওনার আসতে দেরি হচ্ছে দেখে বৌদি আর আমি আগেই খেয়ে নিয়েছিলাম, এখন বরমশাই খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বৌদি আর আমি বসছিলাম একটু গল্প করতে। ওইদিকে আবার বাবা মা জেঠিমা দিদি জামাইবাবুদের আসারও টাইম হয়ে গেল, তাই বৌদি একটু গরম গরম ভাত বসাবে। বৌদি ভাত বসাচ্ছে, এদিকে আমাকে তো কিছু করতেই দিচ্ছে না, আমি আর বসে বসে কি করব, দাদার ছেলের সাইকেল নিয়ে রুমের মধ্যেই চালাচ্ছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। বাই।